আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল আপনাদের সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকের ক্লাসে আমরা কি শিখব? অতীতকাল সম্পর্কিত গত ক্লাসে যে ব্যাকরণগুলো শিখেছি তার একটু এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ সেগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব। আর আরেকটা যেটা মজার ব্যাপার শিখবো সেটা হচ্ছে বায়োগ্রাফি লেখা, অর্থাৎ নিজের সম্পর্কিত কোনো ইনফরমেশন বা আত্মজীবনী যে থাকে এই জিনিসটা কিভাবে লিখতে হবে পাস্ট টেন্স ব্যবহার করে, এটা আমরা লেখা শিখবো। অর্থাৎ পাস্ট টেন্সের প্র্যাকটিক্যাল একটা ফিল্ড আজকে আমরা দেখবো, যে কিভাবে অতীত নিয়ে কথা বলতে হয় বা নিজের যে আত্মজীবনী বা জীবনী লেখা যায় বা কিছু লেখা যায় এরকম ধরনের। চলুন গ্রামার দিয়ে শুরু করি। মার্কাদোরেস টেম্পোরালেস পারা hablar del pasado, অর্থাৎ কিছু মার্কার আছে যেগুলো দিয়ে আমরা পাস্ট টেন্স সম্পর্কে কথা বলতে পারি। যেমন বাংলাতে যেটা বলি গতকাল বা কালকে, খেয়েছিলাম, বা আমরা এর 5 বছর আগে কাজ করেছি, 10 বছর আগে কাজ করেছি, বা গত সপ্তাহে এগুলো এগুলো খেয়েছি। এই ধরনের যে বিভিন্ন ধরনের মার্কার থাকে, যে গত সপ্তাহ বা 5 বছর আগে বা গত পরশু, তো স্প্যানিশেও ঠিক এভাবে এই ব্যাপারগুলো কিভাবে বলতে হবে এই শব্দগুলোকে, সেটা আমরা চলুন দেখি। Todos estos marcadores temporales se usan con el pretérito indefinido. নিচের যে এই মার্কারগুলো দেওয়া আছে এগুলো শুধু প্রেতেরিত ইনডেফিনিটো, অর্থাৎ সিম্পল পাস্ট যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম এটার সাথেই শুধু ব্যবহার হবে। প্রেতেরিত পেরফেক্টোর সাথে কিন্তু কোনো ব্যবহার করার দরকার নাই। আমাদের পার্থক্যের জায়গা কিন্তু এখানে, যে আমাদের যেটা সিম্পল পাস্ট সেটার সাথে একটা করে মার্কার থাকবে। যেমন দেখি এল মার্তেস, এল আনিও, এল মেস, সিগলো পাসাদো, অর্থাৎ এরকম হতে পারে যে এল মার্তেস পাসাদো অথবা এল আনিও পাসাদো বা এল মেস পাসাদো বা এল সিগলো পাসাদো। অর্থাৎ এল মার্তেস পাসাদো মানে কি, যে গত মঙ্গলবার, বা এল আনিও পাসাদো মানে গত বছরে, এল মেস পাসাদো গত মাসে, এল সিগলো পাসাদো গত সেঞ্চুরিতে বা গত যে যুগে ছিল বা শতবর্ষে, এরকম। লা সেমানা পাসাদা, যে দেখেন এল মার্তেস পাসাদো ছিল বা এল আনিও পাসাদো। এল আনিও পাসাদো হচ্ছে যেহেতু শব্দটা হচ্ছে মানে ম্যাসকুলাইন একটা ওয়ার্ড, এজন্য পাসাদো হয়েছে। আর সেমানা হচ্ছে একটা ফেমিনাইন ওয়ার্ড, লা সেমানা, এজন্য পাসাদা হয়েছে, অর্থাৎ লা সেমানা পাসাদা গত সপ্তাহে। আসে উন আনিও, আসে উন আনিও মানে 1 বছর হলো, লিটারাল মিনিংটা হচ্ছে এরকম, আসে উন আনিও মানে হচ্ছে 1 বছর হলো, বা আসে 2 meses 2 মাস হলো, আসে 3 semanas 3 সপ্তাহ হলো, আসে 4 días 4 দিন হলো। তো আসে মানে আমরা যেটা জানি আসের ভার্ব থেকে এসেছে, আসের মানে হচ্ছে টু ডু বা টু ডু সামথিং বা টু ডু বোঝাতে যে আসের ভার্বটা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসে মিনিংটা অন্য একটা অর্থ বোঝাবে, অর্থাৎ আসে উনানিও মানে 1 বছর হলো, এই যে হলো এটা বোঝাচ্ছে। সুতরাং এখানে কনফিউজ করার কিছু নাই, যেমন মেক্স এ ইয়ার, মেক্স টু মানে মান্থস, এই ধরনের কিন্তু মানে ট্রান্সলেশনটা আসবে না বা এই অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে না। এখানে আসে উনানিও, আসে 2 meses অর্থ হচ্ছে যে এতদিন হলো বা এত বছর হলো, একটা সময় বোঝাচ্ছে যে এতদিন হলো বা এই সময়টা পর্যন্ত পার হয়েছে। তো el lunes de diciembre বা el martes de diciembre বা el miércoles de diciembre বা el 8 de diciembre, অর্থাৎ তারিখ বোঝাচ্ছে, যেমন 8 তারিখ চলে গেছে এরকম। অর্থাৎ একটা এই আর্টিকেল থাকবে, অর্থাৎ এল থাকবে এবং সাথে হচ্ছে নাম থাকবে বা কোনো একটা ডেট থাকবে। En mayo, en 1998, en Navidad, নাভিদাদ মানে হচ্ছে ক্রিসমাস, এন বেরানো অর্থাৎ হচ্ছে সামার সিজনে, অর্থাৎ এন একটা হচ্ছে প্রিপোজিশন থাকবে, যে এই সময়, এন মায়ো মানে হচ্ছে মে মাসে বা 1998 সালে বা ক্রিসমাসের সময়ে বা ঈদের সময়ে বা হচ্ছে সামার সিজনে। তো এরকম হচ্ছে একটা করে প্রিপোজিশন থাকবে। আয়ের, আয়ের আনতে, আয়ের আনচে, আয়ের মানে হচ্ছে গতকাল, আনতে আয়ের মানে হচ্ছে পরশুদিন অর্থাৎ গতকালের আগের দিন, আনতে আয়ের। আনচে মানে হচ্ছে গত রাতে। এল অত্র দিয়া আরেকদিন, অর্থাৎ আমরা বলি না যে আরেকদিন এরকম একটা কাহিনী ঘটেছিল বা এরকম হয়েছিল, তো এল অত্র দিয়া। এনতনসেস তখন, এন এসা এপোকা মানে ওই এপোকাতে বা ওই এপোকটাতে বা ওই সময়টাতে আর কি। এনতনসেস মানে হচ্ছে যে 2 রকম হয়। এনতনসেস মানে সুতরাং, যেটা আমরা কথা বলার সময় বলি যে এনতনসেস কেতে পাসা বা কেতে কে, মানে এনতনসেস কেতে পাসা মানে হচ্ছে কি, যে তারপরে তোমার সাথে কি হলো, অর্থাৎ তারপর হয় দেন, দেন অর্থে বা সুতরাং। আবার এনতনসেস মানে তখন হয়, যে ওই সময়টাতে, মানে তখনকার সময়ে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা দেখছি কোয়ান্দো জেগাস্তে আ মাদ্রিদ, অর্থাৎ তুমি কখন মাদ্রিদে মানে এসেছিলে। আমরা জানি জেগার মানে অ্যারাইভ করা, তো এটার ইংরেজিতে যেটা হবে যে হোয়েন ডিড ইউ অ্যারাইভ ইন মাদ্রিদ, কোয়ান্দো জেগাস্তে আ মাদ্রিদ, মাদ্রিদে কখন এসেছিলে। তো লা সেমানা পাসাদা, তো বলছে যে গত সপ্তাহে আমি মাদ্রিদে এসেছি, এভাবে উত্তরটা দিচ্ছে। বুঝতে পারছেন যে যখন আমরা পাস্ট টেন্সে কথা বলবো তখন আমাদেরকে কিভাবে উত্তরটা দিতে হবে। আবার কম্প্রে এল পিসো আসে উনানিও, তো আমি অ্যাপার্টমেন্টে কিনেছি 1 বছর হলো, আসে উনানিও 1 বছর হলো। এনকে আনিও তে কাসাস্তে, কোন বছরে তুমি বিয়ে করেছো, তো এন 1998, 1998 সালে সে বিয়ে করেছে, তাই উত্তর দিচ্ছে।
কে দিয়া এমপেসো এল কুরসো, কোন দিনে কোর্সটি শুরু হলো, অর্থাৎ কোন দিনে কোর্সটি শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু এটা কিন্তু এখনই না বা কালকে না, এটা একটা আগে অলরেডি শুরু হয়ে গেছে এবং বিশেষ সময় একটা পার হয়ে গেছে, এবং এখন জিজ্ঞেস করছে যে এটা কবে থেকে শুরু হয়ে গেছে এই কোর্স, বা কবে শুরু হলো। তো এই লুনেস হচ্ছে সোমবার থেকে শুরু হলো। তারপরে আমরা একটু দেখবো এমপেসার আ প্লাস ইনফিনিটিভো, অর্থাৎ ওই যে আমরা ইংরেজিতে যেমন বলি আই স্টার্টেড ওয়ার্কিং বা আই স্টার্টেড গোয়িং দেয়ার, তো স্টার্টেড টু এই ধরনের যেটা বোঝায়, অর্থাৎ স্টার্টেড বা স্টার্টেড এর পরে যে একটা ভার্ব থাকবে সেটা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করে আপনাকে হচ্ছে স্প্যানিশে বলতে হবে। অর্থাৎ এখানে দেখেন ইও এমপেসে আ ট্রাবাহার, ধরো যে এই যে নিচে একটা উদাহরণ দেওয়া আছে যে এমপেসে আ ট্রাবাহার এন উনা মুলতিনাসিওনাল হাসে 10 años, অর্থাৎ 2 বছর হলো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা শুরু করেছি। অর্থাৎ এমপেসে আ ট্রাবাহার, আই স্টার্টেড ওয়ার্কিং, বা আমি এমপেসে আ এস্তুদিয়ার এসপানিওল হাসে 5 años, আমি 5 বছর হলো আমি স্প্যানিশ পড়া শুরু করেছি, এরকম। বা empezaste a, empezó a, empezamos a, empezasteis a, empezaron a, অর্থাৎ এমপেসার ভার্বের যেটা পাস্ট ইনডিফিনিট আমরা যেটা শিখেছিলাম যে ই, আস্তে, ও, আমোস, আস্তেইস, আরন, এই ফর্মগুলো ব্যবহার করে আমরা হচ্ছে যে পাস্টে কথা বলতে পারবো। আর সাথে যদি আমরা একটা প্রিপোজিশন লাগাই এ, অর্থাৎ এমপেসে আ, তার মানে হবে যে আই স্টার্টেড টু, এমপেসাস্তে আ, ইউ স্টার্টেড টু বা ইউ স্টার্টেড, এমপেসো আ, তারপরে আপনি যে ইনফিনিটিভ ভার্বটা ব্যবহার করবেন এমপেসামোস আ, যেমন ধরেন যে আমরা এটা বলতে পারি যে এমপেসামোস আ কোমের বিরিয়ানি আছে 20 años, 20 বছর হলো আমরা মানে বিরিয়ানি খাওয়া শুরু করেছি। অর্থাৎ আচ্ছা এটা বলা যাবে না, সরি, কারণ আপনি কন্টিনিউয়াসলি খাচ্ছেন এমন না। তো এটা এমন একটা জিনিস বলতে হবে যেটা আপনি এখন করছেন, অর্থাৎ আগে শুরু করেছেন এবং এখন পর্যন্ত কন্টিনিউ করতে আছেন। অর্থাৎ এমপেসে এটা বেস্ট হবে যে এমপেসামোস আ এস্তুদিয়ার এসপানিওল হাসে 2 meses, আমরা 2 মাস থেকে স্প্যানিশ পড়ছি, বা 2 মাস হলো আমরা স্প্যানিশ পড়ছি। অর্থাৎ এটা হচ্ছে একটা পাস্টের ইভেন্টের কথা বলছি যেটা আমি এখনো ভবিষ্যৎ মানে ফিউচার প্রেজেন্টেও কন্টিনিউ করি। অর্থাৎ শুরু করেছি অনেকদিন হয়ে গেল কিন্তু এখনো কন্টিনিউ করছি। এই ক্ষেত্রে আপনাকে এমপেসার আ প্লাস ইনফিনিটিভো এই ফর্মটা ব্যবহার করতে হবে। এরপরে স্লাইডে আমরা যাই। Estas frases y marca todas las informaciones con las que coincides. Luego coméntalo con tu compañero. অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এর সাথে দেখেন যে কোনটা কোনটা আপনি নিজেও আপনার জীবনে ঘটে গেছে, মানে এখানে যে ইনফরমেশন গুলো আছে তার সাথে আমরাও এই সেম কাজগুলো করেছি কিনা। যেমন ফুই আল সিনে লা সেমানা পাসাদা, গত সপ্তাহে আমি সিনেমাতে গিয়েছি। এখন আপনি যদি যেতে পারেন, কারণ এখন অনেক মুভি প্রিমিয়ার চলছে, হয়তো আপনি গত সপ্তাহে গেছেন, তো এটা যদি আপনার ক্ষেত্রে সত্যি হয়ে থাকে তাহলে আপনি বলবেন হ্যাঁ ইয়ো তাম্বিয়েন, আমিও গিয়েছি। আয়ের ইসে লস দেবেরেস, গতকাল আমি হোমওয়ার্ক করেছি। এস্তুবে এন কুবা এন হুনিও, অর্থাৎ আমি জুন মাসে হচ্ছে কিউবাতে ছিলাম। আনোচে মে আকস্তে তারদে, গত রাতে আমি খুব মানে দেরি করে ঘুমাতে গেছি। বিবি এন আফ্রিকা দেল 97 আল 99, অর্থাৎ আমি আফ্রিকাতে ছিলাম 1997 থেকে 99 সাল পর্যন্ত। এখানে দেখেন দেল আছে এবং আল আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম থেকে ফ্রম টু অর্থে দেল আর আল ব্যবহার করা হয়। এল দোমিঙ্গো কমি পায়েজা, তো গত রবিবারে হচ্ছে আমি পায়েজা খেয়েছি, বা স্প্যানিশ যে বিরিয়ানি আর কি, পায়েজা যেটা। মেকাসে আছে 2 años, 2 বছর হলো আমি বিয়ে করেছি। এমপেসা a estudiar español el año pasado, গত বছর থেকে আমি হচ্ছে স্প্যানিশ পড়ছি, বা গত বছর হলো মানে স্প্যানিশ পড়া শুরু করেছি গত বছর হলো, এটা যেটা একদম ভেঙে ভেঙে ট্রান্সলেশন করলে যেটা হয়, অর্থাৎ গত বছর থেকে আমি স্প্যানিশ পড়ছি। এবার আমরা ডান দিকে দেখবো এ ইদো আল সিনে এস্তা সেমানা, অর্থাৎ আমি এই সপ্তাহে সিনেমাতে গিয়েছি। বাম দিকে আমাদের যে শব্দগুলো ছিল এটা কিন্তু প্রত্যেকটা ছিল প্রেতেরিত ইনডিফিনিটো, অর্থাৎ আমরা একদম সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করেছি। যেমন ফুই, ইর ছিল, ইর থেকে হয়েছে ফুই। আর এই ডান দিকের যে সেন্টেন্স গুলো আছে এগুলো সব হবে প্রেতেরিত পেরফেক্টো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে আমি করেছি, খেয়েছি। আর বাম দিকে যেগুলো ছিল এগুলো লিটারালি ছিল যে করলাম, খেলাম, জেলাম, গেলাম, এই ধরনের যে ব্যাপারগুলো আছে আর কি, গ্রামারের ব্যাপার, একদম অতীত যেটা শেষ হয়ে গেছে অ্যাকশন। আর ডান দিকে আমরা যে সেন্টেন্স গুলো এখন পড়বো সেগুলো হচ্ছে এখনো রেস্টটা আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছুদিন আগে বা কিছু সময়ের ভিতরে হয়ে গেছে এবং অ্যাকশনটা এখনো আমাদের ভিতরে দেখা গেল যে বিরাজ করছে বা এখনো এটার অস্তিত্ব আছে। যেমন এই ইদো আল সিনে এস্তা সেমানা, অর্থাৎ এই সপ্তাহের ভিতরে, অর্থাৎ এই সপ্তাহটা শেষ হয় নাই, এর ভিতরে আমরা একবার সিনেমা দেখতে গিয়েছিলাম বা গিয়েছি। উলটিমামেন্তে নয় এচো লস দেবেরেস, রিসেন্টলি আমি কোনো হোমওয়ার্ক করি নাই, অর্থাৎ এখনো করি নাই, বাট করতে পারি, যে কোনো সময় করতে পারি, কারণ অ্যাকশনটা এখনো শেষ হয়ে যায় নাই, টাইম লিমিটটা শেষ হয়ে যায় নাই। নো এস্তাদো নুনকা এন কুবা, কুবাতে আমি এখনো যাই নাই, তবে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু আমি জীবিত আছি যে কোনো সময় যেতে পারি। অয় মে এ লেভান্তাদো প্রন্ত, আজকে আমি খুব সকাল সকাল উঠেছি। এই যে আজকের কথা বলছি, যেমন দেখেন আজকের দিনটা কিন্তু চলতেই আছে, তো আমি যদি এই কথা বলি যে আজকে সকাল সকাল আমি খুব তাড়াতাড়ি উঠেছি,
তাহলে আপনি অবশ্যই এই ফরম্যাট ইউজ করবেন যে মে এ লেভান্তাদো প্রন্তো। আপনি কিন্তু কখনোই বলবেন না যে মে লেভান্তে প্রন্তো, ওয়াই মে লেভান্তে প্রন্তো, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। যেহেতু আপনি আজকের কথাই বলছেন, এজন্য কিন্তু লেভান্তে বলবেন না, বলবেন এ লেভান্তাদো। আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখি, এ বিপিদো এন আসিয়া। আমি এশিয়াতে বসবাস করেছি। তো আমরা তো এশিয়ান, আমরা খুব স্বাভাবিক। আপনি হয়তো বলতে পারেন যে এ বিবিধো এন ইউরোপা, আমি ইউরোপে বসবাস করেছি। তো এটা হচ্ছে যে তার মানে আপনি মানে খুব রিসেন্ট ওখান থেকে এসেছেন, বা ওই ইউরোপ থেকে এখনো এসেছেন, খুব বেশি দিন হয় নাই, বা এশিয়া থেকে এসেছেন, খুব বেশি দিন হয় নাই। তারপরে হচ্ছে তোদাবিয়া নো এ প্রবাদো লা পায়েজা। তো এখন পর্যন্ত আমি হচ্ছে পায়েজা বা বিরিয়ানি খাই নাই, কিন্তু এখনো কিন্তু সুযোগ আছে, চান্স আছে খাওয়ার। তো তখন এভাবে বলতে হবে তোদাবিয়া নো এ প্রবাদো। আর যদি আপনি কখনোই মানে মানে খেয়েছেন, যে আমরা যেটা দেখেছিলাম এদিকে, যে এল দোমিঙ্গো কমি পায়েজা, অর্থাৎ আমি রবিবারে খেয়েছি। যেমন ধরেন আজকে বুধবার, তো আমি রবিবারে খেয়েছি, এটা আমি বললাম যে হ্যাঁ রবিবারে খেয়েছিলাম, আজকে তো বুধবার, বুধবারে বলছি যে আমি রবিবারে খেয়েছিলাম। বাট কেউ আরেকজন আবার আপনার কথা শুনে বলছে যে আমি এখনো খাই নাই। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে নো এ প্রবাদো। মেয়ে কাসাদো দোস বেসেস। তো বলছে যে আমি 2বার বিয়ে করেছি এবং আমার আরো বিয়ে করার চান্স আছে। তো এখানে বলছে মেকা আছে আছে 2 años, 2 বছর হলো আমি বিয়ে করেছি, অর্থাৎ একটা কাজ করে ফেলেছেন আপনি। এই থিংস ইন দ্য পাস্ট ডান, অলরেডি ডান, যে করে ফেলেছেন বিয়ে। বিয়ে আসলে প্রত্যেকদিন হয় না, একটা ইভেন্টের মাধ্যমে, সেরেমনি বা অনুষ্ঠানের মাধ্যমে হয়। তো এখানে বলছে মেয়ে কাসাদো 10 veces। তো এই জীবনে এই পর্যন্ত আমি 2বার বিয়ে করেছি, এবং সামনে হয়তো আরো করতে পারে বা নাও করতে পারে। এই এমপেসাদো আ এস্তুদিয়ার español este año। তো এই বছরে আমি স্প্যানিশ পড়া শুরু করেছি। তো বুঝতে পারছেন যে এর আগে বাম দিকে যেটা ছিল, যে এমপেসে আ estudiar español el año pasado, গত বছরে আমি পড়া শুরু করলাম, বা গত বছরের কথা যখন বলছি তখন আমরা একদম সিম্পল পাস্ট বলবো। আর যখন আমরা বলবো যে এই বছরই শুরু করেছি বা এই তো কয়েকদিন হলো, তখন আমরা যেটা ব্যবহার করবো যে এমপেসাদো আ estudiar este año। তো এই জিনিসটা, টেন্সের যে কনসেপ্টটা, সেটা ইংরেজির মতোই বা বাংলার মতোই, খুবই সহজ। শুধু আপনাকে জানতে হবে যে আপনি কখন মানে কোনটা বলবেন আর কি, বা কি মার্কার থাকলে, বা যে টেন্স মার্কার আছে যেগুলো, এটা ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। যদি আজকের কোনো ঘটনা বলেন যে কাজটা এখনো শেষ হয়নি, তাহলে আপনাকে বলতে হবে প্রেতিত পেরফেক্টো, অর্থাৎ এ ইদো বা এমোস ইদো, এই ধরনের কথাগুলো। আর যদি আপনি একটা কাজ অলরেডি শেষ করে ফেলেন, অর্থাৎ পুরোটাই শেষ হয়ে গেছে এবং তার হয়তো রেজাল্টও চলে আসছে, বা এরকম কিছু একটা, ঘটনাটা শেষ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ফুই বা এস্তুবে, বা হচ্ছে যে মেয়া কস্তে, বিবি, কমি, এই ধরনের, মানে একদম যেটা শেষ করে দেয় আর কি, সিম্পল পাস্ট। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, ইউ ফুই আল সিনে লা সেমানা পাসাদা pues yo he ido esta semana। তো একজন বলছে যে হ্যাঁ আমি গত সপ্তাহে গেছিলাম সিনেমা দেখতে, আবার আরেকজন বলছে যে না আমি এই সপ্তাহে গিয়েছি। একটা ছিল গিয়েছিলাম, আর একটা হচ্ছে গিয়েছি। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। এরপর আমরা একটু দেখি, en las frases anteriores aparecen dos tiempos verbales, el pretérito indefinido y el pretérito perfecto। অর্থাৎ এর আগের ক্লাসে, এই স্লাইডে আমরা যেগুলো দেখলাম, যে কোন কোন সেন্টেন্সটা কোনটা আর কোনটা কোনটা হবে। তো এখানে মার্ক করতে বলছে যে প্রেতেরিত ইনডিফিনিদো আর প্রেতেরিত পেরফেক্টো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন মার্কার শব্দগুলো ব্যবহার করবেন। যেমন লা সেমানা পাসাদা হচ্ছে যে ইনডিফিনিদো ব্যবহার করা হয়েছে, এই যে পাসাদা ওটা আছে, অর্থাৎ পাস্ট। প্রেতেরিত এর পেরফেক্টোর ক্ষেত্রে কি হয়, প্রেতেরিত পেরফেক্টোর ক্ষেত্রে দেখবেন যে এস্তা সেমানা আছে, বা উলতিমামেন্তে আছে, বা এই যে নুনকা আছে, বা অয় আছে, তারপরে তোদাবিয়া আছে, 10 veces আছে, বা এস্তে আনিও। তো এই ধরনের মার্কারগুলো কিন্তু আমাদের প্রেরিত পেরফেক্ট হতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা যেটা বলি যে এই সকালে, বা রিসেন্টলি, বা দেখা গেল যে আজকে, এই সকালে, আজকে, রিসেন্টলি, এখনো না, বা এই বছর। তো এই 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 যে মার্কারগুলো থাকছে আর কি, এই শব্দগুলো থাকলে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনি প্রেরিত পেরফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ফর্মটা ব্যবহার করবেন। আর যখন লা সেমানা পাসাদা, অর্থাৎ পাস্ট কোনো একটা আছে, বা আয়ের আছে, অর্থাৎ গতকাল, বা আন আছে, ঠিক ইংরেজির মতোই, যেমন স্টার্টে থাকলে আপনাকে একটা সিম্পল ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়, এই স্প্যানিশেও ঠিক একই। অর্থাৎ আপনাকে এই মার্কারগুলো আলাদা আলাদা করতে হবে, যে কোন কোন ক্ষেত্রে কোন কোন মার্কারটা হচ্ছে। এরপরে আমরা একটু দেখব, el pretérito indefinido sirve para hablar de acciones pasadas situadas en momentos como los de la columna de la izquierda del apartado B। অর্থাৎ এই যে আমরা এখানে যেটা পড়েছিলাম আর কি, বা এটা একটু আলোচনা করলাম, এটার কথা বলছে। এখন বলছে যে observa cómo se forma y completa las formas que faltan। অর্থাৎ এখানে আমাদের কিছু ভার্ব দেওয়া আছে, এগুলো আমাদের কনজুগেশন করতে হবে। কিছু আছে রেগুলার ভার্ব, যেমন estudiar, তো ইও এস্তু দিয়ে হবে, এস্তু দিয়ে, এ আর বাদ দিয়ে ই হবে, এবং এর উপরে একটা টান হবে। ইও এস্তু দিয়ে, tú estudiaste, él estudió, nosotros estudiamos, estudiasteis, estudiaron। শেষ। কমের এটা কি হবে, কমের হবে আই, আমরা যেটা দেখেছিলাম, ইও কমি, tú comiste, él comió, comimos, comisteis, comieron। বিবির সেম ভাবে একই হবে, বিবি, ইও বিবি,
বিবিস্তে, বিবিও, বিবিমস, বিবিস্তেইস, বিবিয়েরন। এটা আমাদের জন্য রিভিশন হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রথম ক্লাসে এটা দেখেছিলাম। তারপরে যেটা হচ্ছে বেরবস ইরেগুলারেস, অর্থাৎ এই যে এইগুলা হচ্ছে ইরেগুলার, অর্থাৎ কোনো রুলস নিয়ম নাই এদের, তো এরা ব্যতিক্রম হয় এবং এদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হয়। তো ইর যেটা হবে ফুই, আমি যেটা বলেছিলাম নিজের ক্ষেত্রে হবে ফুই, তারপরে ফুইস্তে, ফুয়ে, ফুইমস, ফুইস্তেইস, ফুয়েরন। এস্তার হয়ে যাবে এস্তুবে, যেটা আমরা দেখেছিলাম, বাকিগুলো দেওয়া আছে। আসের হয়ে যাবে ইসে, HICE, ইসে। তো এই ব্যতিক্রমগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা আমরা দেখবো এখন যে নিজের বায়োগ্রাফি সম্পর্কে বলা বা লেখা কিভাবে, যেহেতু আমরা এখন পাস্টে কথা বলতে পারি, পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, সুতরাং আমরা চাইলে কিন্তু আমাদের জীবনে যে পাস্টে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো 1 লাইন 2 লাইন 4 লাইন করে 10-12 লাইনে একটা কিন্তু প্যারাগ্রাফ লিখে ফেলতেই পারি। তো চলুন দেখি, এখানে বলছে যে ইমাগিনা que estamos en el año 2025, অর্থাৎ ধরেন ইমাজিন করুন যে আমরা 2025 সালে আছি, ধরে নিন যে আমরা এখন ফিউচারে আছি। তো ফিউচারে থাকলে বর্তমান যে সময়টা সেটা পাস্ট হয়ে যায়। তো এখন আপনি কি কি করেছেন এই ঘটনাগুলো কিন্তু আপনি লিখতে পারেন। যেমন এখানে লেখা আছে নাসি এন আমবুর্গো এন 1982, অর্থাৎ আমি হ্যামবার্গে জন্মগ্রহণ করেছিলাম, যে নাসি আছে করেছিলাম, যেহেতু ঘটে গেছে এটা, এ নাসিদো কিন্তু হবে না, এটা এ নাসিদো কখনোই হবে না, কারণ আপনি জন্মগ্রহণ করে ফেলেছেন। আই ওয়াজ বর্ন, আই হ্যাভ বর্ন কখনো হয় না, আই ওয়াজ বর্ন হয় ইংরেজিতে, যেটা আর কি। স্প্যানিশেও ঠিক সেম ভাবে নাসি হবে বা নাসিস্তে হবে, নাসিও হবে, নাসিমোস হবে, এই ফর্মটা ব্যবহার হবে। অল টাইম হচ্ছে সিম্পল পাস্ট হবে জন্মগ্রহণের ক্ষেত্রে। তো নাসি এন আমবুর্গো এন 1982 সালে জন্মগ্রহণ করেছে। তেরমিনে মিস এস্তুদিওস দে আর্তে ড্রামাটিকো এন লন্ড্রেস এন 2004, অর্থাৎ সে তার পড়াশোনা শেষ করে ফেলেছে। এই যে তেরমিনে আছে, এ তেরমিনাদো না কিন্তু, তেরমিনে, অর্থাৎ আমি পড়াশোনা শেষ করে ফেলেছি। মিস এস্তুদিওস, এটা আপনি আপনারটা বলবেন যে কত সালে পড়াশোনা শেষ করেছেন, তাহলে যেটা বলবেন প্রথমে জন্ম বললেন, পরে বললেন যে কত সালে পড়াশোনা শেষ করেছেন, তারপর হয়তো বিয়ের কথা বলবেন। 2 años después Pedro Almodóvar me contrató para un película। আচ্ছা, এখানে আবার বলছে যে 2 বছর পরে হচ্ছে পেদ্রো আলমোদোভার তাকে ফিল্মের জন্য কন্ট্রাক্ট করেছিল। ই আল আনিও সিগিয়েন্তে রেসিবি মি প্রিমিয়ার অস্কার, পরের বছরেই সে অস্কার পেয়েছে। আচ্ছা, তার জীবন খুব সুন্দর। তো এন হলিউড conocí a Leonardo DiCaprio y en 2002 nos casamos। আচ্ছা, হলিউডে সে হচ্ছে 2010 সালে লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে দেখা হয়েছে এবং তারা 2010 সালে বিয়ে করে ফেলেছে। এগুলো কিন্তু থিংস ইন দ্য পাস্ট, মানে অলরেডি ঘটে গেছে। তো আপনি চাইলে কিন্তু নিজের মতো করে এটা একটা মানে ইমাজিনেশনে লিখতে পারেন যে আমার বায়োগ্রাফি তো আমি জন্মগ্রহণ করেছিলাম এত সালে, আমি তো সালে প্রথম ফার্স্ট ফ্রেম করেছি বা এরকম, এই ঘটনাগুলো লিখতে পারবেন। ফুইমস দে লুনা দে মিয়েল আমারতে। আচ্ছা, ফুইমস দে লুনা দে মিয়েল, এই শব্দটার মানে হচ্ছে হানিমুন। লিটারালি হানি মানে হচ্ছে যে মিয়েল, মুন মানে হচ্ছে লুনা। তো লুনা দে মিয়েল মানে হচ্ছে হানিমুন। ফুইমস দে লুনা দে মিয়েল আমারতে। তো আমি বলবো যে অবশ্যই আপনারা সবাই মোটামুটি 10টা সেন্টেন্সের নিজের একটা বায়োগ্রাফি লিখুন। আচ্ছা, নিজের জীবন নিয়ে হচ্ছে 10টা লাইন লিখুন, এমন লাইনগুলো যেগুলো আপনার জীবনে অলরেডি ঘটে গেছে পাস্টে, থিংস ইন দ্য পাস্ট, এবং যেটা নিয়ে আপনি অনেক প্রাউড ফিল করেন বা আপনার মনে হয় যে হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে খুব সুন্দর একটা মেমোরি দেয়। এই ঘটনাগুলো শেয়ার করে আপনি আমাদের সাথে কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। মুচাস গ্রাসিয়াস।